প্রোটিয়াদের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে রেকর্ড খুব একটা ভালো না লঙ্কানদের। এমন দলের বিপক্ষেই কিনা তাদের খেলতে হয়েছে গ্রুপ পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ এক ম্যাচ, অথচ সেই ম্যাচেই কিনা তাদের ইতিহাসের সবচেয়ে বাজে ব্যাটিং করেছে লঙ্কানরা, গড়েছে সর্বনিম্ন সংগ্রহ। বিশ্বকাপে নিজেদের শুরুর ম্যাচেই যা কিনা হতে পারে অনেক বড় এক ধাক্কা। তবে বোলারদের দাপট দেখানোর ম্যাচে শেষ পর্যন্ত জয় তুলে নিল কোন দল, সেটাই জানবো রিপোর্টে। গ্রুপ অফ জেতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটা একেবারে শুরুতে রেখে আসরের উন্মাদনা চরমে তুলে দিয়েছে আইসিসি। টাইগারদের সুপার 8-এ যাওয়ার লড়াইয়ে বেশ খানিকটা পার্থক্য গড়ে দিতে পারে এই ম্যাচের ফলাফল। রান রেটের হিসাবের ক্ষেত্রে এই ম্যাচটাই হতে পারে টার্নিং পয়েন্ট। এমন মহা গুরুত্বপূর্ণ এক ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে ব্যাট করতে নেমে চোখে সর্ষে ফুল দেখা শুরু করে লঙ্কান ব্যাটাররা। কারো কাছেই যেন উত্তর ছিল না প্রোটিয়া বোলিংয়ের। প্রথম 3 ওভার যদিও কোনো উইকেট হারায়নি লঙ্কানরা, তবে রানের খেলা টি-20তে রান করাটাই যেন কঠিন হয়ে গিয়েছিল দলটির জন্য। ম্যাচের চতুর্থ ওভারে এসে রানের তাড়নায় ঝড় তোলার চেষ্টা করেন নিসাঙ্কা, তবে সেটা আর খুব বেশি দূর এগোতে পারেনি, সোজা গিয়ে থামে থার্ড ম্যান অঞ্চলে। পাওয়ার প্লেতে এই এক উইকেটই হারায় দলটি, তবে 6 ওভারে 1 উইকেট হারিয়ে মাত্র 24 রান সংগ্রহ করতে পারে লঙ্কানরা, যা তাদের ক্রিকেট ইতিহাসের চতুর্থ সর্বনিম্ন সংগ্রহ আর বিশ্বকাপে দ্বিতীয়। ম্যাচের অষ্টম ওভারে কামিন্দু মেন্ডিসকে বিদায় করেন নর্থে। পরের ওভারেই পরপর 2 বলে 2 উইকেট তুলে নিয়ে লঙ্কানদের একেবারে ম্যাচ থেকে ছিটকে ফেলেন কেশব মহারাজ। 31 রানে 1 উইকেট থেকে হুট করেই 32 রানে 4 উইকেটে দিশেহারা হয়ে যায় লঙ্কানরা। প্রোটিয়া বোলারদের সামনে কুল কিনারা খুঁজে পাচ্ছিল না ম্যাথিউস আসালাঙ্কারা। 10 ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় 5 উইকেটে 40 রান, যা তাদের টি-20 ইতিহাসে প্রথম 10 ওভারে সর্বনিম্ন সংগ্রহ। আসালাঙ্কা ও নর্থের বলে বিদায় নিলে বেশ চাপে পড়ে যায় তারা, তবে সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন ম্যাথিউস আর দাসুন সানাকা। প্রোটিয়া বোলারদের বিপক্ষে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও তারাও কাজের কাজ কিছুই করতে পারেনি। রাবানার বলে সানাকা বিদায় নিলে আবারও সেই একই দশা হয়ে যায় তাদের। ম্যাথিউসকেও বিদায় করে লঙ্কানদের আখেরি সমাধি দিয়ে দেন নর্থে। শেষ পর্যন্ত আর 80 রানের কোটাটাও পার করতে পারেনি লঙ্কানরা, মাত্র 77 রানেই গুটিয়ে যায় তারা, যা কিনা তাদের টি-20 ইতিহাসের সর্বনিম্ন সংগ্রহ। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ 4 উইকেট নেন নর্থে, মাত্র 7 রানে 4 উইকেট তুলে নেন এই পেসার। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ইতিহাসে যা সবচেয়ে ভালো বোলিং ফিগার। লো স্কোরিং ম্যাচ বরাবরই চেস করা কিছুটা হলেও চাপের সৃষ্টি করে, দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রেও হলো সেটাই। দ্বিতীয় ওভারেই রেজা হেন্ড্রিক্সকে হারায় প্রোটিয়ারা। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও পাওয়ার প্লেতে রান তুলতে ব্যর্থ হয় ব্যাটাররা। সানাকার বলে পঞ্চম ওভারে বিদায় নেন মার্করামো। পাওয়ার প্লেতে তাদের সংগ্রহ দাঁড়ায় 2 উইকেটে 27 রান। এরপর ডি কক স্টাফসকে সাথে নিয়ে ইনিংস গড়ে তোলার কাজটা সারেন, তবে ডি কককে বিদায় করেন হাসারাঙ্গা। নিজের পরের ওভারেই স্টাফসকেও বিদায় করেন এই লেগি। শেষ হয় স্টাফসের 28 বলে 13 রানের ইনিংস। তবে এরপর আর কোনো নতুন নাটকের জন্ম না নিলে জয় নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়ারা।